আল্লাহর নবী তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে যদি বান্দা ন্যূনতম ঈমানটুকু নিয়েও আল্লাহর সামনে হাজিরা দিতে পারে, আল্লাহর নবী বলেন, শুনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দা তার ঈমান যত নিম্নমানের হোক না কেন, আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন বান্দাকে ডাক দিয়ে দিয়ে এক এক বান্দাকে, এক এক বান্দিকে এক এক ওসিলায় ক্ষমা করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে কেমনে maaf করবেন, দু একটা উদাহরণ চাই। আল্লাহর নবী বলেন, শুনো শুনো আমার উম্মতেরা, শুনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে কোনো মানুষ মিথ্যা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বলবেন, ও বান্দা তুই এইগুলো করেছিলি, এইগুলো করেছিলি, মিথ্যা কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ পাবে না। আল্লাহর বান্দা মিথ্যা বলতে যাবে কিন্তু চেয়েও কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিনা হিসাবে যারা জান্নাতি হবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত গোলাম বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মাঝখানে যাদের হিসাব গ্রহণ করা হবে, তার মানে আপনার আমার হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাররা যাররা হিসাব গ্রহণ করবেন। দুনিয়াতে যতটুকু নেক কাজ করেছি, দুনিয়াতে যতটুকু গুনাহের কাজ করেছি, একটা ছোট্ট গুনাহ পর্যন্ত আপনার আমার আমলনামা থেকে সরিয়ে ফেলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে অর্পণ করবে। আল্লাহর বান্দা আমলনামা দেখে বলবেন, রব্বুল আলামিন আমি তো এই গুনাহগুলো করি নাই, ও মালিক কেন আমার আমলনামায় এই গুনাহগুলো লেখা হলো? আমি তো গুনাহগুলো করি নাই। এগুলো তোমার ফেরেশতা আমার উপর জুলুম করে রেখেছে, জুলুম করে লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ পদক্ষেপ গ্রহণ করবেন, কোনো পার পাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহর নবী বলেছেন, শুনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে বান্দা গুনার কাজ করতে করতে দুনিয়ার জিন্দেগিটাই শেষ করে ফেলেছে, গুনাহের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে আর নেকের পাল্লাটা হালকা হবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখবেন যে আল্লাহর বান্দার টিম টিম করতেছে নূরের তাজাল্লি একটু দেখা যায়। এই নূরের তাজাল্লি দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তখন পরেশান হয়ে যাবেন। বান্দা বুঝে নাই গুনাহ করেছিল, কিন্তু বান্দা নিম্নমানের হলেও ঈমান নামক দৌলত নিয়ে আমার বান্দা, আমার বান্দি আমার ময়দানে মাহশারে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, শুনো আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে কেমনে করে maaf করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু দৃশ্যের বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে, ওই ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন জাহান্নামীকে ডাক দিবেন। আল্লাহ বলবেন, বান্দা আয়, ও বান্দা আয় আয়। আল্লাহর বান্দা দুইজন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা দ্বয়ের নেক এবং গুনাহ ওজন দিবেন। ওজন দেওয়ার পর দেখবেন বান্দাদের গুনাহের পাল্লা অনেক ভারী হয়ে গেছে, নেকের পাল্লা একেবারে হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোগাকে ডাক দিবেন, এ জাহান্নামের দারোগা জলদি করে যা, আমার জাহান্নামের আগুনে জ্বলা সেই দগ্ধ শিকল, একেবারে লাল টকটকে শিকল নিয়ে আয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ও আমার ফেরেশতা যা,
জলদি করে জাহান্নামের আগুনে পোড়া শিকল নিয়ে এসে আমার এই বান্দা বান্দির হাতে পায়ে বেড়ি লাগা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জাহান্নাম থেকে বেড়ি নিয়ে আসবেন, ওই জাহান্নামী গোলামের হাতের মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, ওই জাহান্নামী গোলামের পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে। আল্লাহ বলবেন ফেরেশতারে জলদি করে টেনে গেছে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার করতে দেরি, কিন্তু ফেরেশতারা এক মুহূর্ত দেরি করবে না, একেবারে জাহান্নামের শিকল লাগানো ওই দুই গোলামকে টেনে হেসড়ে হেসকাতে হেসকাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর এই দুই বান্দার জাহান্নামের দিকে অগ্রসর হবে। কিন্তু আশ্চর্য হলো আল্লাহর নবী বলেন এই দুইজন বান্দা জাহান্নামের দিকে যাবে, দুইজনের ভিতর থেকে একজন পিছন ফিরে ফিরে বারবার আল্লাহর দিকে তাকাবে, আল্লাহর বান্দা সামনের দিকে অগ্রসর হবে, আর একজন বান্দা সামনের দিকে এক কদম দু কদম করে এগোবে, আর পিছন ফিরে ফিরে আল্লাহর দিকে বারবার চাবে। আরেকজন বান্দা একটিবারের জন্য আল্লাহর দিকে ফিরে তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখবেন। আল্লাহর নবী বলেছেন যখনই আল্লাহর বান্দা এই দৃশ্য দেখতে পাবেন, আল্লাহ বলবেন ফেরেশতারে থাম, আর সামনের দিকে বাড়িস না, সামনের দিকে কদম ফালাস না। আল্লাহর ফেরেশতারা থামিয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবেন মালিক কেন তুমি থামতে বললা বলো। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে আমার এই দুই বান্দাকে আবার আমার দিকে নিয়ে আয়। আল্লাহর নবী বলেন শুনো ওই কঠিন কিয়ামতের ময়দানে ঈমান কত বড় দামি দৌলত একটুখানি চিন্তা করে দেখো রে মুসলমানের দল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে